নিউ টাউনে সোহমের শুটিংয়ে গন্ডগোল, বচসার জেরে মারধর সোহম চক্রবর্তীর। রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসার সূত্রপাত। রেস্তোরাঁ মালিকের সঙ্গে তুমুল বচসা বাঁধে। মালিকের বিরুদ্ধে কুকথার অভিযোগ করেন বিধায়ক অভিনেতা। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন। অনুপ, এই ঘটনা সম্পর্কে আমাদেরকে জানা উচিত, কি পরিস্থিতি হয়েছিল যে এরকম ভাবে মারধর করতে দেখা গেল সোহমকে? কি অভিযোগ সোহমের, কি বলছেন রেস্তোরাঁ মালিক? গতকাল নিউটাউন সাপুজিতে একটি সিনেমা শুটিং চলছিল, সোহম চক্রবর্তী সেখানে শুটিং এ এসেছিলেন এবং আগে থেকে পারমিশন নিয়েছিল। শুটিং যখন চলছিল সেই সময় গাড়ি রাখা নিয়ে কিন্তু রেস্তোরাঁর সামনে বচসা হয়। যখনই বচসা হয় সেই সময় ওপর থেকে সোহম চক্রবর্তী যখন দেখেন যে বচসা হচ্ছে, তার দেহরক্ষী এবং গাড়ি চালকের সঙ্গে তিনি যখন নিচে নেমে আসেন সেই সময় একেবারে তার দেহরক্ষী তিনি জানায় তিনি অভিনেতা নন, শুধু একজন তৃণমূল বিধায়কও। এরপরে সোহম চক্রবর্তীর অভিযোগ যে সোহম চক্রবর্তীকে পরিচয় দেওয়ার পরেও তাকে গালিগালাজ করে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার সামনে গালিগালাজ করা হয় এবং তিনি তখন সেই পরিস্থিতিতে মারধর করে এবং রেস্তোরাঁ যিনি মালিক তাকে কিন্তু চর মারে বলে অভিযোগ, পরবর্তীতে মাটিতে ফেলে মারধর করা হয়। এই ঘটনা যখন ঘটে পরবর্তীতে টেকনোসি থানায় খবর দেওয়া হয়। টেকনোসি থানা ঘটনাস্থলে আসে। প্রথমে রেস্তোরাঁ দুজনকে, ম্যানেজার সহ আরো একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ রাতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যে ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হচ্ছিল অভিযোগ নিতে পুলিশ অস্বীকার করেছে। পরবর্তী ক্ষেত্রে সোহম চক্রবর্তীর নামে ইতিমধ্যে এবং তার দেহরক্ষী তার নামে টেকনোসি থানায় লিখিত মর্মে আছে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে ম্যানেজারের পক্ষ থেকে রেস্তোরাঁ। তার কারণ তাকে যে মারধর করা হয়েছে সেই মর্মেই কিন্তু এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবং কি ঘটনা ঘটেছে অভিযোগের পরবর্তী ক্ষেত্রে আজকে টেকনোসি থানার পুলিশ তারা একেবারে নিউটাউনের যে সাপুজি যে রেস্তোরাঁ গতকাল যেখানে গন্ডগোলের সূত্রপাত ছিল, সোহম চক্রবর্তী যেখানে শুটিং করতে এসেছিলেন সেই রেস্তোরাঁয় আসে এবং সেখানকার ডেস্ক কর্মীদের সঙ্গে কথা বলে, তাদের বয়ান লিপিবদ্ধ করা হয়, পাশাপাশি সেই ফুটেজ কিন্তু সংগ্রহ করে। সোহম চক্রবর্তীর পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র একটি ফুটেজ না, বাইরের ফুটেজ দেখার জন্য। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে দুটি ফুটেজে সংগ্রহ করা হয়েছে। ফুটেজে সোহম চক্রবর্তী কেনই বা মারতে গেলেন, কেনই মারলেন, বা সোহম চক্রবর্তীকে কেন গালিগালাজ করা হলো, এই যাবতীয় বিষয় কিন্তু টেকনোসি থানা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকো অনুপ। সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওদের কিছু স্টাফ 7-8 জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে, সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ, তাদেরকে ধরে ধরে মারছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, দোকানটা ধাক্কা মেরেছি, করেছি। গতকাল সোহমের বক্তব্য, সোহম কি বলেছিলেন, মারধরের পক্ষে কিভাবে সওয়াল করেছিলেন শুনলেন। আজ তিনি ক্ষমা প্রার্থী, সেই বক্তব্য শোনাবো। তবে তার আগে এই মুহূর্তে দেখাচ্ছে সিসিটিভি ফুটেজ, যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে যে ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সোহম ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন রেস্তোরাঁর মালিককে এবং তারপর চলেছে মারধর। কি বলেছেন সোহমের ম্যানেজার? তিনি বলছেন যে সোহমকে কটূক্তি করা হয়েছে এবং যে কারণে মেজাজ হারিয়েছেন সোহম। অন্যদিকে হোটেলের ম্যানেজার বলছেন যে সোহম কোনো কথা না শুনেই মারধর শুরু করেন। শুনুন। স্যার বলেছে যে অভিষেকের হোক নরেন্দ্র মোদী হোক, গাড়িটা আপনি একটু সরান, গেস্ট আসছে, আমার এটা রুজি রোজগারের জায়গা, তা এই নিয়ে উনি মালিকের উপর চড়াও হয়। এই ছেলেটা চোখে মারে, আরো 2-3টে ছেলেকে মারে, ঠিক আছে, আপনার মালিককে মারেন হিরো নিজেই। উনি নিজেই বলছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। 2 নম্বর আমরা ভয়ে আতঙ্কে আছি, কারণ উনি একজন প্রভাবশালী লোক এবং বিধায়ক। কালকে ঘটনাস্থলে ছিলাম, সামনেই ছিলাম, আমাদের পুরো টিম আমরা সবাই নিচেই ছিলাম। গাড়িটা ওখানে রাখা আছে, হোটেলের থেকে অনেক এগিয়ে রাখা আছে গাড়িটা। তো যখন বলা হয়, এবং সত্যি খুব খারাপ লাগে, সোম দাকে মানে আমরা খুব রেসপেক্ট করি, খুব অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। প্রথম থেকেই উনি মানে ওনার টেন্ডেন্সি ছিল, উনি যদি বাইরের ফুটেজটা আনেন দেখতে পাবেন, টেন্ডেন্সি ছিল একটা হট টেম্পার টেন্ডেন্সি, আমি একে ফোন করবো, ওকে ফোন করবো, শুটিং করতে দেবো না, এই করবো, মানে উনি ওনার ক্ষমতার ব্যবহারও দেখাতে শুরু করেন। এবং দাদার যে অন ডিউটি পিএসও ছিল, পুলিশ স্টাফ ছিল, তাকে ধাক্কা দেয়, এদের সবাইকে ধাক্কা দিতে শুরু করে। এমএলএ হোক আর যেই হোক না কেন, আমি শুটিং করতে দেবো না, আমি করতে দেবো না বলে আরও বাজে কিছু কথা বলেন উনি। অভিষেক ব্যানার্জি যিনি আছেন, ওনাকে নিয়ে বাজে কথা বলেন, এবং তারপরে এইটা সোহমদা শোনে এবং সোহমদা তারপরে
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। গতকাল সোহম যেরকম ভাবে সওয়াল করেছিলেন যে কেন তিনি মারধর করেছেন, আজ কিন্তু তিনি ক্ষমা চাইলেন, কি বললেন? দেখো, একেবারেই গতকালকে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোহম চক্রবর্তী আজ প্রকাশ্যে ক্ষমা চাইলেন এবং তিনি বললেন যে একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে তার এটা করা উচিত হয়নি। কিন্তু অপরদিকে তিনি যে বিষয়টি সামনে আসছেন যে তার যিনি দেহরক্ষী ছিলেন তিনি অন ডিউটি অবস্থা থাকা অবস্থায় তার উপর কিন্তু আক্রমণ শানায় এই রেস্টুরেন্টে বেশ কিছু কর্মী, এবং সেই বিষয়ে প্রয়োজন পড়লে সোহম চক্রবর্তীর তরফ থেকেও কিন্তু অভিযোগপত্র জমা দিতে পারেন তারা টেকনোসিটি থানায়। এবং ইতিমধ্যে পুরো বিষয়টি কিন্তু গতকাল রাতেই সোহম চক্রবর্তীর তরফে লোকাল থানা অর্থাৎ টেকনোসিটি থানাকে জানানো হয়েছে। কিন্তু তিনি যে আচরণটি করেছেন অর্থাৎ গায়ে হাত তুলেছেন, যেটা সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসছে, সেই বিষয়ে কিন্তু তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং একজন জনপ্রতিনিধি হিসাবেও তার এইরকম আচরণ করা উচিত হয়নি। পরবর্তীকালে তিনি এই বিষয়ে সতর্ক থাকবেন, তিনি কিন্তু সেটা জানিয়েছেন। যদিও বা গতকালকে যে ঘটনা, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে সোহম চক্রবর্তী জানাচ্ছেন যে গতকাল এই ঘটনায় কোনো রাজনৈতিক প্রসঙ্গ ছিল না, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম তুলে নেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করেন এই রেস্টুরেন্টের মালিক। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু মেজাধারা সোহম চক্রবর্তী এবং তার দেহরক্ষীর ওপরে যে হামলা করা হয়, যিনি বারংবার বলছে যে বাইরের ফুটেজটা প্রকাশ্যে আনছে, সেখানেই হয়তো দেখা যাবে তার দেহরক্ষীর ওপরে হামলা করা হয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু প্রয়োজন পড়লে সোহম চক্রবর্তীর তরফ থেকেও অভিযোগ করা হতে পারে টেকনোসিটি থানায়, এমনটাই কিন্তু সূত্রপাত জানা যাচ্ছে। প্রয়োজন পড়লে কিছুক্ষণের মধ্যে সোহম চক্রবর্তীর তরফ থেকেও কিন্তু অভিযোগ জানানো হতে পারে টেকনোসিটি থানাতে। রৌনক, আমরা একবার শুনি কি বলেছেন সোহম। সেটা আমি ক্ষমা প্রার্থী, কখনোই ওটা উচিত হয়নি, হয়তো একজন রেসপন্সিবল সিটিজেন হওয়ার দরুন অনভিপ্রেত এবং ক্ষমা প্রার্থী আমি। সেটা কখনোই হওয়া উচিত হয়নি, যে কারণে আমি সাথে সাথে লোকাল থানাকে ফোন করেছিলাম এবং আইসিকে আমি বলেওছিলাম এবং আমি বলেছি যে যদি সেরকম হয় আমি আমার তরফ থেকে, উনি ওনার তরফ থেকে কমপ্লেন দিতেই পারেন।